গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমাদের টপিক হচ্ছে প্রোগ্রাম টু ক্যালকুলেট অফ এ গিভেন নাম্বার ফ্যাক্টোরিয়াল ইউজিং ফাংশন অর প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তো এটা বোঝার আগে আমাদেরকে একটা এক্সাম্পল বুঝতে হবে। এক্সাম্পল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা জানি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 120। অথবা আমরা এই যে 5 ফ্যাক্টোরিয়াল যেটা লিখছি সেটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইকুয়াল টু 120। সিমিলারলি আবার আমরা 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 24। और আমরা 4 ফ্যাক্টোরিয়ালকে আবার এইভাবেও লিখতে পারি ঘুরিয়ে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল টু 24। এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমরা এবার প্রোগ্রামটা কীভাবে লিখব সেটা দেখতে হবে। প্রথমে আমাদের হেডার ফাইল হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। তারপর আমাদেরকে এই লাইনটা আমি এখনই বোঝাচ্ছি না, এটা আমি শেষের দিকে বোঝাবো। এই যে ইনফ্যাক্ট ইন্টে আমি এটা কেন লিখলাম সেটা আমি শেষের দিকে বোঝাবো। তো তারপর ইনক্লুড stdio.h এর পর নর্মালি ইন্ট মেন হবে। আমরা যেটা অনলাইন সি প্রোগ্রাম অনলাইন সি কম্পাইলারে যেটা প্রথমেই দেখতে পাই ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেন হয়। এরপর আমরা নিলাম ইন্ট এন কেন নিচ্ছি তার কারণ আমরা যে নাম্বারটা নিচ্ছি সেটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আমরা কোন নাম্বারটা নিচ্ছি, আমরা 5 ফ্যাক্টোরিয়াল নিচ্ছি, মানে 5-এর ফ্যাক্টোরিয়াল করতে চাইছি, মানে 120 হবে আনসার। অর্থাৎ এখানে সেই জন্য 5 না লিখে আমরা এন লিখছি। এবার প্রিন্টএফ এন্টারে নাম্বার, যেটা আমরা আউটপুট স্ক্রিনে আমরা দেখতে পাবো একটা নাম্বার আমাদেরকে লিখতে হবে। তারপর আমরা লিখছি স্ক্যানে %d ফরম্যাট স্পেসিফাই %a অ্যাড্রেস অফ এন। এবার অ্যাড্রেস %d %n কত মানে হলো যে আমরা যে n ইকুয়াল টু 5 অর্থাৎ 5-এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তার বেরোচ্ছে 120। এবার 5টা অর্থাৎ হচ্ছে 5টার মধ্যে স্টোর হচ্ছে স্ক্যানএপের মধ্যে। এবার আমাদেরকে একটা ফাংশন কল করতে হবে। সেই ফাংশনটা কল করার জন্য আমরা লিখছি, যেহেতু ফ্যাক্টোরিয়াল সেই কারণের জন্য আমরা লিখছি ফ্যাক্ট FACT ফ্যাক্ট ইন্ট এন, ইন্টিজার টাইপের ভেরিয়েবল এন নিলাম। তারপর রিটার্ন 0। এইটা হলো প্রথম, এই যে ইন্ট মেনের প্রথম ব্লক হলো এইটা, এইখান থেকে এইটা হলো প্রথম ইন্ট মেনের ব্লক। এইখান থেকে এইখান থেকে শুরু হয়ে এইখান পর্যন্ত হলো প্রথম ইন্ট মেনের ফার্স্ট ব্লক। এবার শুরু হচ্ছে সেকেন্ড ব্লক কোথা থেকে শুরু হচ্ছে? সেকেন্ড ব্লক শুরু হচ্ছে ফ্যাক্ট ইন্ট এ থেকে। এইখান ফ্যাক্ট ইন্ট এর পর থেকে এইখান থেকে এইটা, যেটাকে এইখান থেকে এইটাকে আমরা আবার ফাংশন ডিফাইন বলে জানি, এটাকে ফাংশন ডিফাইন বলা হয়ে থাকে। এইখান থেকে এই যে এই পোর্শনটা এটাকে আমরা ফাংশন ডিফাইন বলে থাকি। এবার আমি এখানে ইন্ট এ কেন লিখতে গেলাম, আমি ফ্যাক্ট লিখে এখানে ইন্ট এ কেন লিখতে গেলাম, আমি এখানে তো ইন্ট এন লিখেছি, তাহলে আমি এখানে ইন্ট এ লিখছি। তার কারণ আমরা জানি সমস্ত ফাংশনেরই নিজস্ব একটা মেমোরি হয়ে থাকে আর নিজস্ব একটা ব্লক হয়ে থাকে। অর্থাৎ কী বলতে চাইছি, যেমন এটা ফার্স্ট ফাংশন, এইটা যে পুরো ফাংশন, এই ফাংশনের এটা হচ্ছে একটা ব্লক, আর এইটা সেকেন্ড ফাংশন, তো সেকেন্ড ফাংশনেরও একটা এটা হচ্ছে নির্দিষ্ট ব্লক হয়ে থাকে। সেই কারণের জন্য আমরা লিখি যে সমস্ত ফাংশনের নিজস্ব একটা মেমোরি হয়ে থাকে আর নিজস্ব একটা ব্লক হয়ে থাকে। এবার যদি আমরা কোনো ভেরিয়েবলকে কোনো ফাংশনের মধ্যে, যদি কোনো ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে তৈরি হয়, সেটা কখনোই দ্বিতীয় ফাংশনের মধ্যে অ্যাক্সেসেবল হবে না। অর্থাৎ কী বলতে চাইছি, যে যদি কোনো ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে তৈরি হয়, অর্থাৎ এই ভেরিয়েবলটা যদি এর মধ্যে তৈরি হয়, সেই ভেরিয়েবলটা কখনোই এখানে ইন্ট এন হবে না। সেই কারণের জন্যই বললাম যে আমি এখানে ইন্ট এন লিখছি, তাহলে আমি এখানে কেন ইন্ট এ লিখছি, এখানেও তো এন লিখতে পারতাম। তার উত্তর হচ্ছে যে যদি কোনো ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে তৈরি হয়, সেটা কখনোই দ্বিতীয় ফাংশনের মধ্যে অ্যাক্সেসেবল হবে না। অর্থাৎ সেই জন্য এন লিখলে আমাকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে এটাকে ডিফাইন করতে হবে, সেই জন্য এনের পরিবর্তে এ লিখছি। সেই কারণের জন্য আমরা যদি মেন ফাংশনের মধ্যে ইন্ট এন লিখি, তাহলে দ্বিতীয় ফাংশনের মধ্যে আর এন লেখা যাবে না, অন্য কোনো ভেরিয়েবল লিখতে হবে, তাই আমরা এ লিখছি। এবার অর্থাৎ এখানে এন ভেরিয়েবলকে কপি করা হচ্ছে, অর্থাৎ কপি করা হচ্ছে মানে কী হচ্ছে, আমরা যে এনের মধ্যে যদি 5 লিখি, সেই 5টা এখানে কপি হচ্ছে, মানে এখানে এন ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, মানে এনের মধ্যে যদি 7 লিখি সেটা এখানে 7 হচ্ছে। একই জিনিস হচ্ছে এখানেও যা হচ্ছে এখানেও সেম একই জিনিসই হচ্ছে, কিন্তু আমরা কি প্রথমে বলেছি এই ফাংশনের কোনো ভেরিয়েবলকে আমরা এই ফাংশনের মধ্যে নিতে পারবো না। এই ফাংশনের যে ভেরিয়েবলটা নিচ্ছি সেই ফাংশনটা কখনোই যদি এন লিখি এখানে কখনোই এন নেওয়া যাবে না, তার কারণ কোনো ফাংশনের ভেরিয়েবলকে অন্য কোনো ফাংশনে কপি করা যাবে না, কিন্তু ভ্যালুকে কপি করা যাবে। ভেরিয়েবল কপি করা যায় কিন্তু ভ্যালুকে কপি করা যাবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে যে ভেরিয়েবল কখনোই কপি করা যাবে না, ভ্যালুকে কপি করা যাবে। সেই কারণের জন্য এন লিখলাম এখানে, এবার হচ্ছে ইন্টে লিখলাম। এবার যদি আমি এখানে লিখি এন ইকুয়াল টু 7, তাহলে সিমিলারলি এইখানের মধ্যেও আমার যে এটা লিখেছি ইন্ট এ, তার মানে এর মধ্যেও আমার এখানে এ ইকুয়াল টু 7 হবে, দুটোর মধ্যে সেম জিনিস হবে।
এখানের মধ্যে যদি আমি 7 লিখি তাহলে এইখানের মধ্যেও 7 হবে। আমি যদি এখানের মধ্যে লিখি 8 তাহলে আমার এইখানের মধ্যেও হবে 8। এরপর আমি লিখছি, এবার লেখার পর এই যে দ্বিতীয় যে ফাংশানটা এখানটা যে করেছি ব্লক, সেখানে আমি লিখেছি প্রথমে ফর i ইকুয়াল টু 1 থেকে, আমি এই লাইনটা বোঝাচ্ছি, ইন্টু i ইকুয়াল টু 1 f ইকুয়াল টু 1, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে আমি কেন ফর লুপটা ইউজ করলাম। আমি সবার প্রথমেই কেন ফর লুপটা আমি ইউজ করতে যাচ্ছি। সবার প্রথম আমরা ফর লুপ কেন ইউজ করছি, তার কারণ ফর লুপ ইউজ করলে আমরা লিখছি 5 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা কি লিখছি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার এখানে আমরা লিখছি, এক সেকেন্ড, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অথবা এটাকে ঘুরিয়ে লিখছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তার কারণ আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি, 5 ফ্যাক্টোরিয়ালের কেন আমরা ফর লুপ লিখতে যাচ্ছি, তার কারণ ফর লুপ i ইকুয়াল টু 1 থেকে এটা স্টার্ট হয়ে 5 পর্যন্ত এটা কন্টিনিউ হচ্ছে। 5 পর্যন্ত এটা কন্টিনিউ, এখানটা a লিখেছি কেন, এখন a এর ভ্যালুটাও 5, এখানে যদি a 7 লিখছি, যদি আমি a ইকুয়াল টু 5 করি তাহলে আমার উপরে যে এখানটা যে n ইকুয়াল টু 5 হচ্ছে, n ইকুয়াল টু সিমিলারলি 5, এখানটাও 5, এখানটাও 5। আমি এখন এই উদাহরণগুলো বাদ দিয়ে দিচ্ছি, n ইকুয়াল টু 7, 8 বাদ দিচ্ছি, আমি জাস্ট 5 দিয়ে বোঝাচ্ছি, যেহেতু আমি এখানে 5 ফ্যাক্টোরিয়াল হিসাবে বার করেছি, তাই জন্য আমি এখানে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে এখন 5, কেন তাহলে আমরা ফর লুপ ইউজ করতে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, অর্থাৎ i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হচ্ছে আর 5 পর্যন্ত এটা কন্টিনিউ হচ্ছে। যেহেতু একটা ফাংশন একটা মানে লুপ নয়, জিনিসটা কন্টিনিউ হচ্ছে, মানে 1 থেকে শুরু হচ্ছে, তা সেটাকে 1 থেকে শুরু হচ্ছে, সেটা 5-এ যে 5 পর্যন্ত আর কি হচ্ছে, অর্থাৎ এখানে এই যে 1 থেকে স্টার্ট হয়েছে, এখানে 5-এ যে শেষ হচ্ছে, সেই কারণের জন্য আমরা লিখলাম i ইকুয়াল টু 1 থেকে আমরা 5 পর্যন্ত লিখছি। কারণ এখানে এর ভ্যালুটা 5 হচ্ছে, যেহেতু এ 5, এখানেও তাহলে সিমিলারলি এখানে যে এ লিখছি, এখানেও এর ভ্যালুটা 5ই। 7, 8 এগুলো এখন বাদ দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি, এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য বুঝিয়েছিলাম। এবার আমি i লেস দ্যান ইকুয়াল টু এ কেন লিখছি, তার কারণ i ইকুয়াল টু 1 থেকে i এর ভ্যালু 5 পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। মানে কেন আমি এখানে i লেস দ্যান ইকুয়াল টু এ লিখছি, তার কারণ i এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু এ মানে মানে এখানে এখন 5 আছে, তো এর মানে এখানে এখন যদি 5 হয়, তার মানে 5 পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে, মানে এইখান পর্যন্ত আমাকে লিখতে হবে i লেস দ্যান ইকুয়াল টু 5। এবার আমি কেন এখানটা i প্লাস প্লাস লিখতে যাচ্ছি, তার কারণ আমরা যদি 5 ফ্যাক্টোরিয়ালকে ভালো করে দেখি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা দেখতে পাচ্ছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, আমরা এটা দেখতে পাচ্ছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। এবার i প্লাস প্লাস লেখার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের ভালো করে যদি দেখি, এখানে 1 থেকে 2 হচ্ছে, মানে 1 ঘর করে বাড়ছে, 2 থেকে আবার 3 হচ্ছে, মানে আবার 1 ঘর বাড়ছে, মানে 2 থেকে 3 হচ্ছে, মানে 1 ঘর করে প্রত্যেকবারে বাড়ছে, মানে i এর ভ্যালুটা এক ঘর করে ইনক্রিজ হচ্ছে। সেই কারণের জন্যই আমরা এখানে i প্লাস প্লাস লিখবো। এবার আমি এখানে বলেছিলাম যে কেন i ইকুয়াল টু 1 লিখছি আর f ইকুয়াল টু 1 লিখছি। আগে ইন্ট ইকুয়াল টু i লিখছি কেন, তার কারণ আমরা যদি i ইকুয়াল টু 1 লিখি, শুধু লিখলে তো হবে না, আমাদের সেখানে ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে যে এটা কোন ধরনের ফাংশন, এই কোন ধরনের ভেরিয়েবল, সে অর্থাৎ এটা যদি ইন্টিজার টাইপের হয়, সেই কারণের জন্য এটা যেহেতু ইন্টিজার টাইপের, সেই জন্য আমাকে এখানে ইন্ট i লিখলাম। এবার ফ্যাক্টোরিয়াল লিখেছি, ফ্যাক্টোরিয়াল f ইকুয়াল টু f ইন্টু i। এবার f এর ভ্যালুটা কেন আমি 1 লিখছি, তার কারণ f এর ভ্যালুটা আমরা 1 লিখছি, তার কারণ হচ্ছে একটা ছোটো ক্যালকুলেশন করে যদি দেখায়, আমরা লিখছি f ইকুয়াল টু i। এখন f ইকুয়াল টু i যদি লিখি, কেন আমরা f ইকুয়াল টু i লিখছি, যদি এই পুরো প্রোগ্রামটাকে আমরা এইখানটা যদি রান করি, তাহলে কী হবে, প্রথমে এবার এই যে আছে, এখানে i এর ভ্যালুটা কত লিখেছি 1, i ইকুয়াল টু আমরা লিখেছি 1, আর এখানে আমরা লিখেছি f ইকুয়াল টু f ইন্টু i, কারণ f লিখলো কেন, ফ্যাক্টোরিয়াল বলে। এবার f ইন্টু i আমরা কেন লিখতে যাচ্ছি, এবার আমরা যদি একটা ক্যালকুলেশন করে দেখি, প্রথমে f ইকুয়াল টু f ইন্টু i, তার কারণ এবার যদি আমরা f এর মান হচ্ছে 1 আর i এর মান কত, i এর মানও 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1 হয়ে গেল। এবার সিমিলারলি আবার i প্লাস প্লাস লিখেছি, কারণ i থেকে 2 হচ্ছে, তখন f এর মান সেই 1ই আছে, আর i ইন্টু মানে আর i এর মান বেড়ে 2 হয়েছে, তাহলে i ইন্টু 2। তারপর একইভাবে আবার যখন আমরা 3-এর ক্ষেত্রে 2 হলো, এবার আমরা আবার যখন 3-এর ক্ষেত্রে দেখতে যাব,
মানে যখন আবার আয়ের ভ্যালুটা 2 হয়ে গেছে, মানে 2 হয়ে যাওয়ার পর এবার আবার আয়ের ভ্যালুটা বাড়বে, বেড়ে তাহলে কী হবে 3 হবে। এবার যখন 3 হবে মানে হচ্ছে 3 হলো, তা কিন্তু এফের ভ্যালু সেই একই আছে 3, এফ ইকুয়াল টু 1, যদিও আগে এখানে লিখে দেওয়া আছে এফ ইকুয়াল টু 1। এবার 3 হলো, আবার 3-এর ভ্যালুটাও একইভাবে 3-এর ভ্যালুটা হয়ে যাওয়ার পর আবার যেহেতু প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর আছে, তো পোস্ট ইনক্রিমেন্ট বলা হয় থাকে, তো সেই কারণের জন্য ইনক্রিমেন্ট অপারেটর জন্য আবার 3 থেকে ওটা বেড়ে হবে 4, আবার 4 হয়ে যাওয়ার পর 4 থেকে বেড়ে সিমিলারলি আবার ইনক্রিমেন্ট হবে, 4 থেকে বেড়ে হয়ে যাবে 5। তার মানে এটাকে যদি গুণ করি তাহলে অ্যাকচুয়ালি হলো রিটার্ন হলো 120। সেই কারণের জন্য রিটার্ন লিখছি এফ, এখন রিটার্ন হচ্ছে এফ, এখানে রিটার্ন হচ্ছে 120 পেয়ে গেলাম, মানে 120 হলো আনসার আমাদের। এরপর আমাদেরকে কী করতে হবে, এখানটা রিটার্ন এফ লিখলাম। এবার অনেকের মাথায় প্রশ্ন আসবে যে কেন আমি এখানে এফ ইকুয়াল টু 1 লিখলাম। তার কারণ এফ ইকুয়াল টু 1 লেখার উদ্দেশ্য একটাই, যদি না আমি এখানে এফ ইকুয়াল টু 1 লিখি তাহলে আগে থেকে যদি না 1কে আমি ইনিশিয়ালাইজ করে দিই, মানে আগে থেকে যদি আমরা মানে যদি না ভেরিয়েবলের ভ্যালুটা লিখি 1, তাহলে গার্বেজ ভ্যালু এসে যেতে পারে। সেই গার্বেজ ভ্যালু যাতে না আসে সেই কারণের জন্যই আমি এখানে এফ ইকুয়াল টু 1 লিখলাম। এরপর আমাকে রিটার্ন এফ পেয়ে গেছি। এবার রিটার্ন এফটাকে আমাকে কল ফাংশন, মানে এইখানে যেটা লিখেছি কল ফাংশন, সেই কল ফাংশনের কাছে লিখতে হবে, মানে কল ফাংশন ইকুয়াল টু দিয়ে লিখতে হবে। অর্থাৎ আমি কী বলতে চাইছি, কিন্তু তারপর প্রথমে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে এখানে রিটার্ন যে এফটা লিখেছি সেইখানে কখনোই আমরা এফ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল লেখা যাবে না। তার কারণ আমরা আগেই জেনেছি যে কোনো ফাংশনের ভেরিয়েবলকে অন্য কোনো ফাংশনে লেখা যাবে না। সেই কারণের জন্যই আমরা এখানে যে এফের পরিবর্তে এখানটা আমরা পি লিখব, অন্য একটা ভেরিয়েবল পি নেবো। সেই আবার একইভাবে এখানটা এন লিখেছি, সেইখানে আবার এনের পরিবর্তে এখানটা আমাদেরকে পি লিখতে হবে, পি লেখা হলো। এবার লেখার পর আমার এখানে পি এর মধ্যে এখন এফের মধ্যে যে 120টা পেয়েছিলাম সেটা এখন এই কল ফাংশনের সঙ্গে লিখে দিয়েছি। এরপর আমাদেরকে প্রিন্টএফ লিখতে হবে, প্রিন্টএফ লিখে আমাদেরকে লিখতে হবে %d, %d, পি। এখন পি এর ভ্যালুটা এখানে হয়ে গেল। এবার এইখানে পি এর ভ্যালুটা চলে এলো, মানে 120 চলে এলো। এবার আমি এখানে লিখেছি, এবার আমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে। এখানে ইন্ট কেন আমি লিখলাম, তার কারণ এই যে এফটা যেটা পাচ্ছি এটা একটা ইন্ট টাইপের ভেরিয়েবল পাচ্ছি, মানে 120 এটা একটা অবশ্যই ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেই কারণের জন্য আমরা এখানে এফ পাচ্ছি। এই ইন্ট টাইপের ভেরিয়েবল ফেরত পাচ্ছি বলে আমরা এখানে ইন্ট লিখলাম, ঠিক আছে। এবার একইভাবে আমাদেরকে এই জিনিসটাকে কপি করে এইখানে আমরা ইন্ট এ লিখলাম। ইন্ট এ কেন লিখলাম, এখানে ইন্ট টাইপের আর্গুমেন্ট পাস হচ্ছে বলে এইখানটা আমরা ইন্ট এ লিখছি। এই জায়গাটাকে বলা থাকে ফাংশন ডিক্লারেশন। এইখানটা আমরা ফাংশন ডিক্লেয়ার করছি যে ইন্ট এ। কীভাবে করলাম, এই যে ইন্ট এ, প্রথমে ইন্ট তারপরে ফ্যাক্ট, এবার যে ধরনের ভেরিয়েবল এটা ইন্ট এ, এইখানটা আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিলাম যে এখানটা ইন্ট এ। এখানটা আলাদা হতে পারে, যদি ফ্লোট হয় তাহলে এখানটা যদি ফ্লোট হয় তাহলে আমাদেরকে এখানটা ফ্লোট লিখতে হবে। প্রত্যেকবারই ফ্যাক্টরিয়াল হবে এরকম নয়, সামের বেলা হতে পারে, সাম যখন করবো আলাদা হতে পারে, তো প্রত্যেক সময় বিভিন্ন রকম হতে পারে। তো হয়ে যাওয়ার পর আমরা আবার শেষে যখন প্রোগ্রামটা রান করব, প্রোগ্রামটা ফাইনালি রান হবে। আর এই যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটা হচ্ছে টেক সামথিং আর রিটার্ন সামথিং টাইপের প্রোগ্রাম। টেক সামথিং কেন বলা হচ্ছে, এখানে কিছু জিনিস টেক করা হচ্ছে আর হচ্ছে রিটার্ন করছে, সেই কারণের জন্য এটাকে আমরা রিটার্ন সামথিং ফাংশন হিসেবে এটা পরিচিত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।